হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগতম। আমি সোমা আন্দামান থেকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা একটু যাব খুরমা ডেরা। আমরা প্রথমে তো ভেবেছিলাম বীর সাভারকর পার্ক যাব। তো ঘর থেকে বাইরে আসার পরে সবাই ডিসাইড করলাম যে চলো খুরমা ডেরা যাই, কারণ আমরা বেরিয়েছিলাম 3টের দিকে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো গিয়ে আসতে আসতে দেরি হয়ে যাবে খুরমা ডেরা গেলে, তাই খুরমা ডেরা যাবো না, বীর সাভারকর পার্ক যাব। তবে পরে সবাই ডিসাইড করলাম যে চলো গিয়েই আসি। তো যেহেতু প্রথমে ভেবেছিলাম বীর সাভারকর পার্ক যাব, বীর সাভারকর পার্ক আমাদের ঘর থেকে 7-8 মিনিট 10 মিনিটেরই ডিস্টেন্স। তো আমরা ভেবেছি কাছাকাছি যাব, তাই সবাই ঘরে ড্রেস পরেই বেরিয়ে গেছিলাম। খুরমাডারা আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো আমি বেশি রাস্তার ভিডিও বেশি বানাইনি। দেখো, আমি কথা বলতে বলতে পৌঁছেও গেছি আমরা এখানে। ভীষণ সুন্দর জায়গা ছিল, আমি প্রথমবার এসেছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা কিছু সময়ের জন্য এসেছিলাম, শুধু আমরা হয়তো 30 মিনিটস বা 40 মিনিটস অব্দি আমরা এখানে ছিলাম। তো আমরা কোথাও বসিনি, আমরা শুধু ঘুরেছি, হেঁটেছি, ঘুরেছি, দেখেছি, চলে এসেছি বাড়িতে। এই যে দেখো, এই যে ফলটি তোমরা দেখতে পাচ্ছ, এইটা অনেকটা কাঁঠালের মতো দেখতে একটা ফল। এটা এখানে আন্দামানের সমুদ্রের পাড়েই পাওয়া যায়, সি বিচেই এগুলো দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে আন্দামানের স্টেট ফ্রুট অফ আন্দামান। এর নাম হচ্ছে আন্দামান প্যান্ডানাস। আর এটা যখন পেকে যায় পুরো লাল হয়ে যায়, আস্তে আস্তে কমলা থেকে আস্তে আস্তে লাল হয়ে যায়, দেখতে এত সুন্দর লাগে। আর এই ফলটা নিকোবরিরা খায়, তবে আমরা কখনো খেয়ে দেখিনি, এর টেস্ট কেমন জানি না, তবে নিকোবরিরা খায় শুনেছি। এই বীজটার নাম স্পেশালি খুরমাডেরা এই কারণে হয়েছে, যেমন অন্যান্য বীজে শুধু বালি পাওয়া যায়, কিন্তু এই বীজটাতে বালি নয়, খুরমার মতো এক ধরনের পাথর পাওয়া যায়। খুরমা বলতে যেগুলো মিষ্টির মধ্যে একটা আইটেম আছে খুরমা, একদম এক্স্যাক্টলি সেরকম দেখতে একটা পাথর পাওয়া যায়, যার জন্য এই বীজের নাম হয়েছে খুরমাডেরা। আমার সোনা ওর দাদার সঙ্গে একটু জল নিয়ে খেলা করছিল, তো জল দেখলে ভীষণ খুশি হয়ে যায়, তাই এখানে দাদার সঙ্গে দাঁড়িয়ে জল নিয়ে খেলা করছিল। ওকে আমরা ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলাম একদম, আমরা যখন বেরিয়েছি ঘর থেকে তখন ও ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলাম করে ও এখনও চার্জ হয়ে পারেনি, একদম চুপচাপই ছিল। আমরা যাওয়ার সময় আমরা গেছিলাম 5জনই গেছিলাম, আমি, শাশ্বতর বাবা, শাশ্বতর 2টো কাকাই, আর আমার একটা ভাগনা হয়। এখন শাশ্বত যার কোলে আছে ওটা আমার একটা ভাগনা হয়, মানে শাশ্বতর দাদা। আমরা একটু সি বিচটা হেঁটে হেঁটে দেখছিলাম, পুরো নারকেল বাগিচাতে ভরা, ভীষণ সুন্দর একটা বিচ। কিন্তু যেহেতু পুরুলিয়া থেকে, মেন সিটি থেকে এটা অনেকটাই দূরে, তার জন্য এখানে খুব বেশি একটা ভিড় হয় না, তবে উইকেন্ডগুলোতে ভালোই ভিড় হয়। লোকাল যারা আছে এখানে সবাই এখানে আসে, উইকেন্ডের দিনগুলোতে আসে। ট্যুরিস্ট প্লেস হিসেবে এই জায়গাটা খুব বেশি একটা পপুলার নয়, কারণ এটা মেন সিটি থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, মানে অনেকটাই ডিস্টেন্স। তো সেই হিসেবে যেমন এই বিচটা এতটাই সুন্দর, কিন্তু সেই হিসেবে এটা খুব একটা পপুলার না, খালি এর ডিস্টেন্সের জন্য। আমার পিছনে যে বড় পাথরটা দেখতে পাচ্ছ তোমরা, এই পাথরটা দেখতে এরকম ভিডিওতে এতটা ছোট মনে হচ্ছে, কিন্তু এটা সামনে থেকে দেখলে অনেকটাই বড়। আমরা সবাই মিলে উঠেছিলাম এই পাথরটার উপরে, কিন্তু ভিডিও করার কেউ ছিল না, কারণ ভীষণ রিস্কি ছিল, সবাই এক এক করে উঠেছিলাম। বাচ্চা নিয়ে ওঠাটা একটু রিস্কি ছিল, তাও উঠেছিলাম আমরা জাস্ট উপর থেকে একটু ভিউটা দেখব করে। আর ভিউটা এত সুন্দর ছিল, উপরে ভয়ও লাগছিল, তাই আমরা তাড়াতাড়ি করে নেমে গেছিলাম নিচে। এখানে বিকেলবেলা, আমরা যেদিন গেছিলাম সেদিন উইকেন্ড ছিল না, এমনি নর্মাল ওয়ার্কিং ডেজই ছিল, তাও মোটামুটি ভালোই ভিড় ছিল বিচটাতে। এখানে লোকালরাই ছিল, ওখানে তেমন কোনো টুরিস্টদেরকে তো দেখতে পাইনি, লোকালরাই ছিল, মানে দূর দূর থেকে আসে সবাই একটু রিফ্রেশমেন্টের জন্য এদিকে আসে। খুব সুন্দরই বিচটা খুবই সুন্দর। ওখানে ওই পাথরটার নিচে দেখো একটা জাপানিজ বাংকারও ছিল। বাংকারের ভিতরে তো ঢুকিনি আমরা, বাইরে থেকেই দেখছিলাম। ভিতরে একদম ছোট একটু বাংকার, মানেই তো বোঝাই যায় ছোট একটা, মানে ভিতরে কি সাপ খোপ থাকে না কি থাকে, তাই আমরা ঢুকিনি, বাইরে থেকেই দেখে ফটোগ্রাফি করে আমরা চলে এসেছিলাম। আর আমাদের বিচ ঘোরাও হয়ে গেছিলো।
আর আমরা এখন যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমরা ওই পাথরটাতে উঠে নেমে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি। শাশ্বত এখনই এইমাত্রই ওর বাবার কোল থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছিল, এতক্ষণ কোলেই ছিল। ঘুম থেকে উঠেছে যেহেতু, তো ওর চার্জ হয়ে পারেনি। ও একটু ঘুম থেকে ওঠার পরে ওর একটু সময় লাগে, একটু কোল লাগে ওর। তো এখন ও একটু কোল থেকে নেমে হাঁটাহাঁটি করে আবার ওর বাবার কোলে উঠে গেছিলো। অন্যান্য দিন শাশ্বত যেমন বিচ টিচে গেলে, বাইরে ঘুরতে গেলে যেমন এনজয় করে, আজকে ঠিক তেমন একটা কিছুই করেনি, কারণ ও ঘুমের ঘুরে ছিল। আর ওর ঘুম থেকে ওর চার্জ হওয়ার আগেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। জাস্ট আধা ঘন্টা মতনই ছিলাম আমরা ওইখানে। তো এনজয় করার মুডে আসতে আসতে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আমাদের এখানে বিচ ঘোরা হয়ে গেছে, এখন আমরা ঘরের জন্য বেরিয়ে গেছি। এখানে একটা ট্রি হাউস মতনও ছিল, ট্রি হাউস না, একটা হাট মতো ছিল, কিন্তু ওখানে দরজায় তালা দেওয়া ছিল, আমরা যেতে পারিনি। একটু ফটোগ্রাফি করে যাবো ভাবছিলাম, কিন্তু ওখানে নিচে গেটেই তালা দেওয়া ছিল, তো যেতে পারিনি আমরা। দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। টাটা। আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি। আবার আরও অনেক ব্লগস আছে আমি বানিয়ে রেখেছি। আমি যখন পোর্ট ব্লেয়ারে গেছিলাম এগুলো তখনের ভিডিও, কিছুদিনের জন্য যে পোর্ট ব্লেয়ারে গেছিলাম তখন যে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সবগুলোই ব্লগ বানিয়েছি, কিন্তু আমার হাতে একটু সময় নেই যে আমি সেগুলোকে এডিট করে দেবো। তো সময় করে এক এক করে এডিট করে দেবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।